বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম একটি ট্রাউজার নতুন করে। তো ট্রাউজারটা আমি কাজ করব। প্রথম হয়েছে আমি এখান থেকে শিটে ঢুকবো। এখানে যতটা অপশন আছে সবটা অপশনে আমাদের কাজের। এখানে যা আছে এগুলি সম্পূর্ণই আমাদের কাজের। আমি 1 বাই 1 শিট ইউজ করবো, 1 বাই 1 মানে এইগুলি লাইনগুলো ইউজ করবো। কিন্তু কোথা থেকে কোথাও আপনারা একটু ফলো করবেন সবাই, ক্লিয়ার? তো এখন আমি শিটে গেলাম। শিটে যাই আমি টেবিল নিব, যেটাকে বলে আমি বোর্ড বলি। এটা একটা বোর্ড, প্যাটার্ন বোর্ড। এইটা একটা ব্ল্যাক হয়ে গেছে, একটা প্যাটার্ন বোর্ড। এই প্যাটার্ন বোর্ডটা আমি নিয়ে নিচ্ছি। এখন আমি কী করবো, এর উপর ড্রয়িং করবো। ড্রয়িং করতে এটা জুম আউট, জুমটা বড় করা, জুমটা শুরু করে। এখানে দেখবে আমার ভিডিওর ভিতরে শুরু করবে এটা, ঠিক আছে? তো এটা আমি বড় করে নিলাম। এখন জুমটা বড় করে দিচ্ছি। এখন আমি যাবো রেক্টেঙ্গেল, মানে ফাইল 2 তে যাবো। রেক্টেঙ্গেল দিয়ে আমি যে মেজারমেন্ট আছে মেজারমেন্ট অনুপাতে একটা ব্লক টান দেবো। মেজারমেন্ট আছে কত দেখবো আমি, ইনসিএম কত আছে বা সাইড সিএম মেজারমেন্ট আছে। সাইড সিএম মেজারমেন্ট থাকলে কত আছে, 104। 104 জায়গায় 110 নিব। মানে কেন নেবে বেশি, এখানে ওয়েস্ট বেল আছে, কিছু ছাটকার হয়, চলে থাকে, কিছু অংশ বাদ থেকে কাজ করতে হয়। ড্রয়িং করতে সুবিধা আছে, ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে থাকে। হ্যাঁ, 104 হচ্ছে অ্যালাউন্স সহকারে। 103 হয়েছে অ্যাকচুয়াল মেজারমেন্ট। আমরা মেজারমেন্টটা ফলো করবো 103টা। 103 আর লোকে আমি 10 সিএম নিয়ে কাজ করবো। তো এখানে আছে কত থাই, আমার থাইতে কি আছে, থাই মেজারমেন্ট আছে কত 33.3। এখানে আমি একটু ডাবল বা একটু কম ব্যাস নিয়ে আমি কাজ করবো, সাইডে নিয়ে কাজ করবো। আমি একটা ব্লক দ্বারা করবো শুধু। তো এই ব্লকটা দিচ্ছি কত আমি বর্তমানে এখন, হ্যাঁ 110। এখানে নেব 60 এবং নেব 110। একটা ব্লক টান দিচ্ছি, চতুর্দিকে লাইন টান দিচ্ছি। এটাকে বোর্ডে মনে করেন বোর্ডে মার্ক করছি। এটা এইটাকে আমি কী করবো, আমি সাবেক নিয়মে দিচ্ছি তোমাদেরকে। আস্তে আস্তে তখন তোমরা চালু হবো, তখন এটা ভালো বুঝতে পারবে। 5টা ভাগ করবে এটা। আমি এই 5 ভাগ করে নিচের থেকে 3 নম্বর ভাগে আমি লাইন টানবো। বাকি লাইনগুলি সব পয়েন্টগুলি সব কেটে দেবো। বাড়তি পয়েন্টগুলি সব কেটে দিচ্ছি আমি, ঠিক আছে? কেটে দিয়ে আমি কী করবো, এখন ইনসার্ট করে দেবো এই পয়েন্টটা। এরপর আমি চলে যাবো বটমে। এখন এতক্ষণ চলেছি আমি শুধু ব্লকটা টানছি, এখন আমি চলেছি বটমে, মানে মেজারমেন্ট আর কি। মেজারমেন্টে কী আছে, বটম কী বলছে আমার এখানে, লেগ ওপেনিং ই। আমি যদি এখানে না বুঝি, সংক্ষেপে আমার এখানে এই প্রত্যেকটা ভিতরে চিহ্ন দেওয়া আছে কোন কোড ফলো করলে আমরা কী মেজারমেন্ট ফলো করতে পারি। ইতে কী বলছে আমার এখানে, ইতে হচ্ছে 27। এই 27 হচ্ছে হাফ মেজারমেন্ট কিন্তু, ঠিক আছে? বডি হ্যাম উইথ রেডি মেজারমেন্ট। এই 27 দিয়ে আমি ফলো করবো। 27-এ কীভাবে কাজ করব আমি ক্যালকুলেশন এখানে চাপতেছি। আমার ওই ক্যালকুলেশন না, আমি এখানে চাপিয়ে দেখেছি। এইটা আমার মানে ভিডিওর মাধ্যমে শু হবে। এটা 27 × 2, ঠিক আছে? 2, এটা হাফ মেজারমেন্ট। 2 × 2 তাহলে 54 আছে মেজারমেন্ট। এখান থেকে আমি 4 সিএম বাদ দিব, বাকিটা 4 ভাগ করব। তারপর অর্থাৎ 12.5। এখান থেকে এই পয়েন্ট হবে 12.5। আমি ইচ্ছায় 12.5, এখান থেকে 12.5, 12.5। এখান থেকে নেব কত, 12.5। তাহলে 2টা পয়েন্ট মেলে। এখন যে 4 সিএম বাদ দিয়েছি ফরওয়ার্ডের জন্য, ফরওয়ার্ড যে 4 সিএম বাদ রাখছে ওটা ফরওয়ার্ড। এখান থেকে ফরওয়ার্ড নিয়ে যাবো। এখন মার দেবো per সেন্টিমিটার দিয়ে এই পয়েন্টগুলি এই মুহূর্তে ইনসার্ট করে ফেলাবো। সুবিধা আছে, সাথে দেখো কথাটা একটু ইজি হবে, এটাও একটু ইজি হবে। আমি প্রতি মুহূর্তে চিন্তা করি ইজি কীভাবে কাজ করতে পারি, বাট ইজি তোমাদের শিখাইতে পারি। বাট আমি যদি বুঝি তা তোমাদের বুঝিতে সক্ষম হবো আমি, এটি স্বাভাবিক নাকি? এখন আমি ইনসার্ট করবো, এতদিন কিন্তু করি নেই, আজকে আমি ইনসার্ট করলাম। করে আমি কী করবো, চলে যাবে নি পজিশনে। নি পজিশন আছে কি হয়ে যাবে, A1 আছে নি পজিশন। মেজারমেন্ট নি উইথ, আচ্ছা। আর 28 নি উইথ আছে। নি পজিশন হচ্ছে 49.5 হয়েছে নিচ থেকে, বটম থেকে, ঠিক আছে? এবং ইনসিএম হয়েছে কত আমার, ইনসিএম আছে 80। এই দুইটা মেজারমেন্ট নিয়ে আসলাম আমি। 49.5 না, প্রথম টানছি 49.5। এরপর টানছি আমি 80। এখান থেকে 80 টানবো, এখান থেকে 80 এবং এখান থেকে নেব 1.5 সিএম নিচে। কি জন্য এটা, আমি ক্রস পয়েন্টে কখনো মেজারমেন্ট লাইন করি না। যদি লেখা নাও থাকে 1 থেকে 1.5, লেখা না থাকলে 1.5, আর লেখা থাকলে ওই পরিমাণে দেবো। যদি 1 লেখা থাকে তো 1.5 দিবা, যদি 2 লেখা থাকে তখন 2 দিবা। মানে লেখা নর্মালি 1 লেখা থাকলেও 1.5, ঠিক আছে? আর লেখা না থাকলেও 1.5। তো 1.5 সিএম ডাউনে আমি মেজারমেন্টটা করে নিলাম, পয়েন্ট ফেলে দিচ্ছি আমি। এখন আমি চলে যাবো কোথায়, চলে যাবো আমি নি মেজারমেন্ট। নি আছে কত, 28.3। তো 28.3 যদি হয় তাহলে আমি এটা কীভাবে করবো, দেখো এখানে কত লাগতেছে আমার,
স্বাভাবিকভাবে মেজারমেন্ট করছি। এতে আমার দুটো অপশন জানা হলো, একটা হচ্ছে মেজারমেন্ট, আরটা হচ্ছে কি আমার কাজ করার ধরন। এখন কিন্তু মেজারমেন্ট করি নি, তো এখন আমি এটাকে মেজারমেন্ট করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট করব, মানে কাজের সিস্টেম চেঞ্জ করছি একটু। এরপর এখানে লাগবে কত আমার 28.3, মানে কত 58 আমি যোগ দিয়ে নিচ্ছি এখানে 28.3 ইন্টু 2 মাইনাস কত আছে 54, হ্যাঁ 54 মাইনাস 54 54, বাকি লাগবে কত 2.6 ভাগ 2, এই সাইড বাড়তে হবে কত 1.3 করে। যদি আমি ক্যালকুলেশন বুঝাইছি ওভার সূত্রে একটাই নিচ্ছি আর বাকিটা আমি ক্যালকুলেশন বুঝাইছি। এখন আমি কি করবো, এটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি সব জায়গায়, দেখছো সব জায়গায় হোয়াইট থেকে আমি একটু দেখে দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট হোয়াইট ছিল, এখানে আমার প্রিন্ট হয়ে গেলো। কিন্তু এখানে আমার এটা জানার উদ্দেশ্য এটাই যে আমরা প্রত্যেকটা ফাংশন একই ফাংশন থেকে বুঝে নিচ্ছি, আমি অর্থাৎ পার্ট বুঝে দিচ্ছি। যদি আমরা কাজ করি সূক্ষ্ম কাজ করতে পারবো। এই 1.3 আমি এখানে ধরে টোটাল ধরছি বটন ছাড়া 1.3 আমি বাড়াই দিচ্ছি, এটা সব বাড়াই দিচ্ছি 1.3, আমার মেজারমেন্ট পারফেক্ট হয়েছে। তাতে আমি মেজারমেন্ট যোগ বিয়োগটা এখানে বুঝতে পারলাম, আর যোগ বিয়োগ বোঝানোর জন্য দ্বিতীয় পার্ট আমার যাওয়া লাগতেছে না, এই পার্টটা আমি ক্লিয়ার করছি। যদি এখানে 10 মিনিট সময় লাগবে কোনো সমস্যা নাই, কিন্তু জিনিসটা পারফেক্ট পাই যাচ্ছে আমি এটা না। হ্যাঁ 28.3 ইন্টু 2 56, আমি কোনটা মেজারমেন্ট করলাম বেশি বলছি নাকি, রাইট হ্যাঁ 1 সেকেন্ড নিচ্ছি। বেশি নিয়ে আসছি আমি, একটু যোগ দেওয়ার আগে হিসাব করছি 1.3 না, এটা ভাগ হবে 4 ভাগ হইতো 65 করে পারবে ইস সাইড, আমার এখন 65 করে মাইনাস করতে হবে। আমি যোগ দেওয়ার আগে বললাম 65, আমি যোগটা বেশি নিয়ে নিয়েছি, ঠিক আছে, ওটা 4 ভাগ করা উচিত ছিল 0.65। ক্লিয়ার? এখন হয়ে গেল আমার এটা মেজারমেন্ট। এখন আমি কি করব, থাই মেজারমেন্ট করব। থাই মেজারমেন্টের আগে আমি একটা কাজ করব, সেটা হলো গিয়া আমি এই অবস্থায় একটাকে আমি মাত্র 5 মিলি সরাই নিব 0.5, আর একটা সরাবো আমি কত আরো 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আছে অলরেডি, আমি আরো 4 সেন্টিমিটার সরাই দিলাম 4। তারপরে যে ডাউট আছে ওটা আমি কমে দিচ্ছি এখন এখান থেকে। এখন আমি এটা দিব লাইনটার ভাগে, প্রথমে ফার্স্টে লাইনটার এই অবস্থায় লাইন চলে আসলাম। এখন কম বেশ যা করার আগে আমি করে নেব, ঠিক এভাবে মেজারমেন্ট করবো এখন এই মুহূর্তে। এখন কোনো নিয়ম বা সূত্র উঠে দিচ্ছি আমি, উঠে দিয়ে আমি কি করবো ডাইরেক্ট মেজারমেন্ট করবো। এখন আমি যোগ করলাম, যোগ করার পর আছে কত আমার এখানে, এখানে আছে 33.6, 33.3 ইন্টু 2 আছে কত আমার 61.6, বাকিটা 12 লাগবে। এখন দেখো এখানে কি আছে আমার, এখানে একটা জিনিস দেখো, যেহেতু আমার এখানে জায়গা আছে, রুম আছে, এই রুমে কাজ করতে পারি আমি। টোটাল বাড়াও এক্সিএম, আরও এক্সিএম বাড়াও, এবং এখানে আরও 5 মিলি বাড়াই দাও, তার মানে ওখানে 0.5 কমে গেল, কা সমস্যা নেই, এখানে আরও 0.5 বাড়াই দাও, হয়ে যাবে। এখন এখন না হইলে পরে শুধু ওই রাইস বাড়াবো, শুধু থাই বাড়াবো। 65.1 মাইনাস কত 65.1 লাগবে কত 1.5, এই 1.5 শুধু ব্যাকপার্ট বাড়াই দেবা, অনলি ব্যাকপার্ট 1.5। মেজারমেন্ট ক্লিয়ার, মেজারমেন্ট পারফেক্ট, ঠিক আছে। জানা হলো কয়েকটা অপশন থেকে আমি কাজ করে নিচ্ছি। এবার এখন আমি শেপ দিব, এতদিন শেপ খুব চটপট দিয়ে ফেলেছি, দিচ্ছি না, একটু দেরি করে দিচ্ছি। কেন দিচ্ছি, তোমাদের মেজারমেন্ট অভ্যস্ত যেটা, এটা করার জন্য আমি দিচ্ছি। মেজারমেন্ট অভ্যস্ত মানে মেজারমেন্ট কীভাবে কাজ করবা, 1 সেন্টি আমার বেড়ে যাচ্ছে এখান থেকে। এখন আমি এতে শেপ দেবো কীভাবে, এইটাকে আমি বলছি টান দিয়ে বড় করবে, শুধু টান দিয়ে নিচে নামাই দিয়ে একটু রাউন্ড করে দিবে, হ্যাঁ। আর এটা কি করবা, হালকা একটু রাউন্ড করে দেবো খালি, মানে রাউন্ড বলতে বলতে আমি কি বলছি, আবার তোমরা দেখো একটু, এটা টান দেওয়ার নিচে দিকে নিয়েছে, ওইদিকে হাত নিচে যাবে, ওদিকে ওদিকে দেখছি সবাই দেখছি,
হ্যাঁ দেওয়ার পরে আমি এখান থেকে নেওয়ার পরে হালকা একটু নিচে দিকে দেবো, আর এই পয়েন্টে কেন ধরে খালি নিচে নামাবো, খালি অন্যদিকে যায়নি কিন্তু সেম এইটাও নিচের দিকে নামাবে, নামানোর পরে এটা নিচের দিকে নামাবে। দেখো আমার শেপটা কিন্তু নাইস হয়ে যাচ্ছে, কি বলো তোমরা, দেখছি ক্লিয়ার? ওকে, এরপর সেম কথা এই লাইনটা আমি কেটে দেবো, এই লাইনের মতো কোনো দরকার নেই করার, ওটা আমি নিচ্ছি একটু পরে নেবো আবার। এখন আমি দুটো লাইন সমান করব, যেমন ইনসিএম এর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সমান করে আমি কি করবো বলো তো, 5 মিলি মাইনাস দিব, রাইট? কেন দিব? উত্তরটাই দেবে, কেন দিবে? এটা 5 মিলি মাইনাস দিব, কেন দিব? এই পার্টটা 5 মিলি মাইনাস দিব, প্যান করি না? হ্যাঁ, তো প্যানে কি ব্যাক পার্টটা শর্ট থাকে না একটু, কেন রাখি? রাইট, ফিটিং বা শেপ দুটোই সুন্দর হয়। এখন আমি লাইনটা কেটে দিচ্ছি, আমি সহজে নিয়েছি, এই লাইনটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে লাইন দেবো একটা, এবং এখান থেকে আটটা লাইন দিলাম, দুটো লাইন নিয়ে এসলাম। না একই কথা, ওখানে তো সমান আছি, আমি অত যাবো কেন, আমি একই তো, ওদিকে তো সমান আছে, এটা আমার মাথায় আছে এটা, কারণ ওখানে তো শেপ নাই, কারণ ওখানে সমান আছে। তো এইটাকে ধরে আমি কি করবো, এখন এখান থেকে 5 মিলি ডাউন করবো, এতে ডাউন করা হবে বেশি, আমার হয়ে যাবে 5 মিলি থাকবে, শর্ট থাকবে কি 1.3 দিলাম আমি, দেখি আছে 29.4, এখানে আছে কত 28.5, তারপরে 5-6 মিলি হয়ে গেছে শর্ট, তাহলে ওকে। এখন আমি যে 1.5 সেম শর্ট নিয়েছি মনে আছে একটু আগে, এই 1.5 সেম বাড়িয়ে দিব এখন আমি 1.5, দুই লাইনে 1.5 বাড়াইলাম, হয়ে গেল আমার। হ্যাঁ মিলিয়ে দেবো, ইঞ্চি মিলে গেছে গা, ইঞ্চি মিলে গেছে গা। এখন আমি যাবো সাইড চেয়ে মিলিয়ে নেবো আমি, যেমন সাইড চেমটা কত আছে আমার এখানে, ওয়েস্ট বেল্ট বাদে আছে 103.5 অন, 103.1, এখানে আছে কত আমার, আমরা এটা পুরোটা মেজারমেন্ট করি, আছে কত, এর লাগবে কত আমার ক্যালকুলেশন চাপতেছি 103.1, ঠিক আছে, মাইনাস আছে কত 78.52, লাগে কত 24.58, লেনদেন দিয়ে এটা বাইর করে নিয়ে আসবো সবাই, লেনদেন, এই লেনদেন দিয়ে টান দিবা কত 24.58, এটা সাইড চেম মিলিয়ে গেল আমার মেজারমেন্ট, সাইড চেমটা মিলে গেছে, একটা মেজারমেন্ট করে দেখতে পারি আমরা, শুধু দেখবা ক্যালকুলেশন কিভাবে ঘুরেছি, দেখো দেখো 100%, শুধু আমি কিভাবে ঘুরেলাম এই জিনিসটা দেখবো সবাই, তাহলে বুঝতে পারবে এটা। এখন চলে যাবে আমি রাইজের কাছে চলে যাবো, রাইজে এখানে 3-3.5 সেম রাউন্ড করে একটা পয়েন্ট করবো, 3.5 দিচ্ছি আমি, এবং আমি এটাকে আপাতত সোজা নিচ্ছি বোঝানোর জন্য, সোজা নেভাবে সোজা লাইন টানার পরে আমি কি করব, এই সোজা একেবারে সোজা নিচ্ছি, দেখো এরপর এখান থেকে 7 সেম একটা পয়েন্ট করবো, 7 সেম 8 সেম একটা পয়েন্ট করবো, 7 সেম করলাম, বেশি দিলাম না, দিয়ে আমি এখানে লাইন টানবো, রাইট? লাইনটা এই লাইনটা আমি কার্ভ করবো এখন, আচ্ছা রাইজের শেপ দিব, ফরন রাইজের শেপ দিব, ঠিক আছে, শেপ দিতে কি করতেছি আমি এখন, দেখো একটু ভালো কার্ভ শেপ করতে হবে, এখানে একটু বাসাইতে হবে, এই জায়গাটা বাসাইতে হবে, এখানে ঠিকই কার্ভ করা লাগবে, ঠিক আছে, দিলাম শেপ, আমার শেপ হয়ে গেছে গা। এখন আমি কি করবো, এটা ফরন রাইজ বানাবো, এখন ফরন মেজারমেন্ট কত আছে দেখতে হবে, আমার মেজারমেন্ট আছে ফরন রাইজ, ফরন ক্রস সিম 23.1, ওয়েস্ট বেল্ট বাদে, উইদাউট ওয়েস্ট বেল্ট, ঠিক আছে, ওয়েস্ট বেল্ট বাদে আছে, তাহলে এখানে আছে কত আমার, আর লাগবে কত, এটা আমি যোগ করবো এখন, এখানে আছে 23.1 মাইনাস আছে কত, ওই সংখ্যাটা মাইনাস করবে 8.58, এটা মাইনাস করবে, থাকবে কত 14.52, 14 এখান থেকে এই লাইনটা ধরবা, লেনদেন দিয়া এই লাইনটা ধরে 14 কত 14.52 হয়ে গেল আমার ফরন রাইজ মেজারমেন্ট। আমরা ভাইবে দেখি 23.1 আছে কিনা, আমরা চোখে দেখতে পারি এটা নেই, ওকে ডান না? এখন যদি মনে হয় যে আমার এই অ্যালাউন্সটা কার্ভটা কম হয়েছে, আমরা এই মুহূর্তে কাজ করবো একটাই, যে আমরা একটা ওয়েস্ট বেল্টের লাইন দিব, এখানে ওয়েস্ট বেল্ট লাইন দিবার পরে আমি ওই জিনিসটা কারেকশন করবো যদি কোনো লাগে, মানে একটু কারেকশন সহকারে আমি কাজ দেখাচ্ছি কিন্তু এটা। তো এখানে আমি কি দিব, এদের আমি কিন্তু কারেকশন দেখাই নেই, কেন দেখাই নেই, যে অন সেটা বোঝানোর চেষ্টা করছিলাম, তোমরা যেখানে ফ্রি হয়েছো মেজারমেন্ট ধরতে চাচ্ছ না, বা মেজারমেন্ট নিয়ে তোমাদের কৌতূহল থেকে যাচ্ছে, সেটা আমি দূর করতে চেষ্টা করছি এখন। আর আমার বাইরের থেকে যারা অনলাইনে কাজ করেন তারা আমার কমেন্টস করে যে স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার না, আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার ভয়েসটা ক্লিয়ার থাকবে না। কেন থাকবে না, আমার এখানে ভয়েসটা ক্লিয়ার, কারণ এই পুটটা যে লাগাইছি আমি পিসির সাথে, সেই পিসির ওখানে একটা ফ্যান আছে, ফ্যানে যে শব্দটা, সেই শব্দটা আমার ভয়েসে চলে আসতেছে, সেটা দূর করতে পারতেছি না, সরি।
আমি যদি কোনো এক সময় পারি আমি সবাইকে এরকম ক্লিয়ার করে জানাবো আর কি। এই মুহূর্তে ভয়েসটা যেভাবে আছে আপনারা সবাই এভাবে দেখে নেবেন, ঠিক আছে, বা শুনে নেবেন যতটুকু সম্ভব। তো এই হলো গিয়ে আমার পরবর্তী ফরন রাইজ করার জন্য আমি কি করছি, এখন ওয়েস করার জন্য আমি ইচ্ছে করলে আমি কার ওয়েসটাকে বানিয়ে নিতে পারি, বাট কার ওয়েস বানাবো কিনা আমি চোখে দেখি আগে একটু। এটা কিউ বেল্ট আছে, আগে ডিজাইনটা দেখবো এখন এই মুহূর্তে। আচ্ছা, এটা কার ওয়েস বেল্ট আছে, সাইড সেম কার্ভ আছে, আমি কার ওয়েস বানাই নেবো, ভালো কার, হ্যাঁ লেডিস থাকলে কার্ভ হবে, ভালো কার্ভ আছে, এটা দেখতে বোঝা যাচ্ছে ভালো কার্ভ আছে। তা আমি এই মুহূর্তে ওয়েস বেল্টটা বানাই নেবো। ওয়েস বেল্টে কি কি মেজারমেন্ট আছে আমরা দেখবো। ওয়েস বেল্ট বানানোর সিস্টেম থেকে এখানে এসে ওয়েস বেল্ট বানাই সবসময়ের জন্যই, এটা সবাই জানে এখানে। সবাই বলে আমার কাজের সিস্টেম ভালো, বাট আমার ভয়েস ভালো না, মানে অর্থাৎ সাউন্ডটা আসতে ক্লিয়ার না। সরি, সাউন্ডটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপাতত এভাবেই চলবে, ঠিক আছে। তো এখানে ওয়েস বেল্টের মেজারমেন্ট আছে কয়টা, 41.5 বাট, আর হয়েছে 4 হয়েছে ওয়েস বেল্ট হাইট। তো এখানে যদি ভালো কার দিয়ে আমরা কয় গুণ নিব, হ্যাঁ ডাবল বেশি, ডাবল সিমিলার, অর্থাৎ 12 নিব আমি, 3 গুণ নিব, অর্থাৎ ডাবল হয়েছে সিমিলার কার, আর যদি 3 গুণ করি তাহলে হচ্ছে ফুল কার্ভ আমার। তা আমি হ্যাঁ এটা ভালো কার্ভ আছে। তো এখানে আমি একটা বেল বানাচ্ছি, আমি কত বেল বানাচ্ছি দেখি। এনে বেলটা হয়েছে আমার এখানে লাইনে নিচ্ছি, এখান থেকে আমি এখান থেকে হয়েছে কি কত থেকে আমি 82.83 মেজারমেন্ট। তো সেখানে আমি 81.15 নিব, না 12, এখানে 12 -12 এবং 81.5 দিয়ে বক্সটা তৈরি করলাম, মানে 1.5 সেম কম নিচ্ছি, 83 মেজারমেন্ট। ওকে, এরপর আমি দুটো লাইন কেটে দিব, এই দুটো লাইন কেটে দিলাম। কেটে দেওয়ার পর কি হচ্ছে, আমি আর কাম ইউজ করে দুটো লাইন দিব, একটা লাইন দিব, উপরে লাইনটা দিয়ে আমি কি করবো, এখানে কার পয়েন্ট শু করবো, কার পয়েন্ট শু করছি আমি। শু করে আমি কি করবো, এখানে সুন্দর এখানে ধরে আলিপট্টু দিয়ে এখানে টান দিব, অলরেডি কার হয়ে গেছে। সিম্পল না, সবার কাছে সহজ মনে হচ্ছে নাকি। এখন এখান থেকে আমি কি করবো, 41.5 হাফ, এটা মিডল আছে, 41.5 41.5 যে মেজারমেন্ট আছে, মেজারমেন্ট আমি পারফেক্ট করলাম। এটা হলো আমার ওয়েস্ট বেল্ট পারফেক্ট মেজারমেন্ট করলাম। এখানে সিম করে দিচ্ছি, সিম করে দেওয়ার পরে আমি কি করবো, এই মাথাটা কেটে দেবো আসতে, অর্থাৎ একজাক্ট মেজারমেন্টে আমি বানাই ফেলছি এই পয়েন্টটা। এখন এরপরে আমি কি করবো, ওয়েস্ট বেল্টের হাইট 4 সেন্টিমিটার আছে, সে 4 সেন্টিমিটার আমি ডাউন করবো, 4 না হয়ে গেছে আমার ওয়েস্ট বেল্ট। এটা আমি সোজা লাইন নিব, এটা সোজা করলাম এবং এটা এখানে আমি শেষ করলাম। বাকিটা এখন আমি কি করব, এখানে একটা পয়েন্ট করব, পয়েন্টে ইনসার্ট করব, এই পয়েন্টটা আমি ইনসার্ট করবো। এখন এই বেলটাকে আমি দুটা ভাগ করব। এই বেলটা আমার অধিকের অংশ বাদ, আমি এই এক অংশে কাজ করতেছি, নেওয়ার সময় দুটা নিচ্ছি, কাজ করার সময় এক সাইডে আমি কাজ করব, ওই সাইডের অংশ বাদ। এখন আমি এটাকে কি করবো, এই বেলটাকে দুটা ভাগ করব। সংক্ষেপে বুঝে দিচ্ছি একবার, সবাই একটু বোঝার চেষ্টা করুন। এই বেলটাকে দুটা ভাগ করলাম, তো তারপরে কি দুটা বেল সমান হলে অ্যাকচুয়ালি কি বেলটি সমান সমান হবে, কি হবে, ফরওয়ার্ড কত, কোনটা ফরওয়ার্ড হবে, ব্যাক বিরা ফরওয়ার্ড আসবে, সেই জন্য তাহলে কি ফরওয়ার্ডটা ছোট নিতে হবে, কতটুকু 1.25 আমি বলে দিচ্ছি, আর সবার উত্তর নাও জানা থাকছে বা অনেকে জানে না। 1.25 এদিকে, এটা ফ্রন্ট পার্ট হচ্ছে রাইস, ওটা ব্যাক সাইড, এটা ফরন্ট সাইড। আমি 1.25 শুরু করে দিলাম, 1.25 হয়ে গেল আমার বেল্ট। এই বেল্টটা আমি সোজা এই আইডিয়া করে দাঁড়া করে দিতে হবে, উপরে লাইনটা থেকে বসে দিতে হবে, 1.25 হয়ে গেল আমার। এখন আমি সিম করব না, আমি কি করবো, দুটো লাইন মেজারমেন্ট করবো। এটা হলো ফরন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট, রাইট। এখন আছে ফরন্ট পার্ট আছে 20.59, 20.59 আমার বুঝতে সহজ হয়েছে, এখানে কাজ করতে সহজ হয়েছে। এই জায়গাটা হবে 20.59, এই জায়গাটা তো অনেকটা মন আছে না এখন। আচ্ছা, এটা কমে যাবে গা, সেই জন্য আমি দুই দিকে কাজ করব। প্রথম কাজ করব আমি উপরে থেকে আরও 5-6 মিনিট রাউন্ড করব, এখানে ধরে কোনো মেজারমেন্ট হাত দেবো না, আরও 0.56 মিনিট রাউন্ড করলাম, 0.7 মিনিট। আর বাকি যে অংশটা আছে এখানে ধরে আমি এটা কার্ভ করব। কত কার্ভ করবো এখানে, 20 না, 4 সেন্টিমিটার, মিনিমাম 4.2 লাগবে, 4.2 না 0. হয়ে যাবে, ওটা কার্ভ করতে করতে ওইটা এসে পারবে। এই কার্ভ করার পরে আমি কি করবো, এখন আমি আমার প্যাটার্ন মডিফাই করবো। এখন আমি প্যাটার্ন মডিফাই করার জন্য সাইডে লাইনটা হ্যান্ডেল চালু করে দিলাম, চালু করে সুন্দর প্যাটার্নটা মডিফাই করবো।
এখানে আজকে যে কাজটা আমি দেখাচ্ছি কারেকশন থেকে শুরু করে এ টু জেড, মানে যে আপনি যেখানে যে ঠেকবেন বা চিন্তা করবেন সেই কাজগুলি এটার ভিতরে চলে গেছে আমার, মানে কোথাও যে আর চিন্তা করার কোনো অপশন নাই এখানে। কে বুঝতে পারলাম নাকি সাজ্জাদ? তুমি বোঝো, আর যারা সুইং যায় তারাও বোঝার কথা, হয়তো নতুনটা বুঝবে না, আরও একটু সময় লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আমি পিনটা উঠিয়ে দিলাম, আমি পিনটা উঠিয়ে দেওয়ার পরে এখানে আরও 1 মিলি কার্ভ করা লাগবে, সেই স্টেজ দিয়ে আমি 1 মিলি কার্ভ করলো, 0.15 দিলাম, হয়ে গেছে গা, একবার পাকা পাকা। দেখো প্রত্যেকটা পয়েন্ট আমার মিলে গেছে গা, এবং ফ্রন্টের লুকিংটা 100% আছে, ফিটিং, এটা কিন্তু ফিটিং সহকারে আছে, ঠিক আছে। আমি যে কাজগুলি করি আমার ফিটিং সহকারে। তো আমরা নেক্সটে এখানে ডামি ইউজ করবো, আমি ডামি আনার ব্যবস্থা করতেছি, একটু ধৈর্য ধরতে হবে, কারণ একবার অনেক টাকা ইনভেস্ট করে ফেলাইছি, এবার তো আমার 2টা ডামি লাগবে। আমি এখানে ডামিও আনবো, কারণ ডামিতে কীভাবে আমি ফিটিং করি সেই ফিটিং বোঝানোর জন্য আমাদের লং টাইম আছে, একটু সময় আছে। তো গেল এটা। এরপর আমি কি করবো, এখন আমি চলে যাবো এখন ওয়েস্ট হিপ পজিশন। দেখো হিপ পজিশন কি বলছে, CR C2, CR2 C2 কি বলছে 19, আর লোকে 15 হয়েছে ফ্রন্ট পার্টে, আর ব্যাক হয়েছে সাইডে 19-এর সাইডে। তো ফ্রন্ট আর সাইড এখানে হয়েছে 15 cm 15, এবং এখানে হয়েছে 19 cm 19, ঠিক আছে। দেওয়ার পরে আমি কি করবো, হ্যান্ডেল অফ রাখলাম আপাতত, এই লাইনটা দিয়ে দিলাম, লাইনটা দিয়ে লাইনটা ইনসেট করে দিই, 2টা পয়েন্ট আমি ইনসেট করলাম, কোনো সমস্যা নাই, ওই পয়েন্টে কেটে দিলাম, বাড়তি পয়েন্ট নাই, বাড়তি কোনো পয়েন্ট না, আমার প্যাটার্নে কোনো জড়ো প্যাটার্ন হয় না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন সবাই, কোনো জড়ো করে কাজ করি না আমি। এরপর আমি করবো এখানে 2.5 থেকে 3.5 cm 3.5 দিয়ে রাখলাম আপাতত, যদি কম ব্যাস করা লাগে করে নেবো, 3.5 দিয়ে আর ব্যাগের দিকে নিয়ে গেলাম, এটা ফরওয়ার্ডের জন্য, ফরওয়ার্ডের যে লাইনটা ওইটা দিয়ে আমি এই লাইনটা কেটে দিলাম, দিয়ে আমি কী করবো এখন এই লাইনটা হালকা একটু শেপ দিব, যেমন এই লাইনটা এইটা কারভাবে মিললে গেছে, সুন্দরভাবে কারভাবে মিলছে, আর এইটা এখানে স্ট্রেটভাবে মিলবে বা সুন্দরভাবে মিলবে, এটা 2টা শেপে 2 রকম হবে, সুন্দর দেখতে সুন্দর হবে। যখন আমি ব্যাক ফলো করবো ব্যাগের সাথে লাইনটা ঠিক আছে, যখন আমি ফ্রন্ট ফলো করবো ফ্রন্টের সাথেও লাইনটা ঠিক আছে, কে ঠিক আছে কিনা বলো। মনে করো আমি এখন এই মুহূর্তে আমার চোখ গেছে শুধু ব্যাকের দিকে, ব্যাকপার্ট ওকে আছে, আমি চোখটা সরাই না, ফ্রন্ট পার্ট আমার ওকে আছে, 2 রকম শেপেই থাকবে এটা। এখন চলে যাব এই লাইনটা ম্যাচ করব, এখান থেকে কতটুকু আছে এই পর্যন্ত, এবং এইটা কতটুকু আছে, 2টা লাইন ম্যাচ করব, আছে একটু বেশ কম আছে, এটা আমি বাড়াই দেবো, অ্যাটলিস্ট 33 মিলি মতো আছে, 0.33 শর্টও ছিল, এটা বাড়াই দিচ্ছি, ঠিক আছে। বাড়াই দেওয়ার পর লাইনটা কেটে দিলাম। এখন আমি চলে যাবো 19 cm যে পজিশন আছে ব্যাকপার্টও দিয়ে দেবো 19 cm। এখন চলে যাচ্ছি আমি থাইয়ের মেজারমেন্ট, হিপের মেজারমেন্ট দেখবো। হিপ মেজারমেন্ট আছে কত, সিতে মেজারমেন্ট আছে 52.5, 52.5। তো 52.5 থাকা সত্ত্বেও আমি কেমন ফর্ম পার্টটা মেজারমেন্ট করবো, রাইট, ফর্মটা মেজারমেন্ট করে আমি এটা যোগ করবো। এখন কি যোগ করবো, 52.5, এখান থেকে মাইনাস করবো ফর্ম পার্টে যে অংশটা মেজারমেন্ট করে রাখছি আমি, ওই মেজারমেন্টটা মাইনাস করবো 25.19। তো বাকি যে অংশটা আছে এটা ব্যাক পার্ট, ঠিক আছে। দেখো অটোমেটিক ফরওয়ার্ড হইয়া ব্যাক পার্ট কিন্তু বাইরে গেছে, ঠিক আছে, সিস্টেম ওয়াইজ। তো এখানে যখন 27.13, তো এখানে যদি আমি একেবারে চোখে না দেখতে পাই একটু জুম করে বড় রাখবো, বড় করে নিয়ে কি লাগবো আমি 27.27 না, হ্যাঁ 31 না, 31 ও হলো, ওর ব্যাপার না। আচ্ছা 27.31 হতে পারে, কি আছে দেখা যাবে, ওটা ব্যাপার না, 31, ঠিক আছে, ওকে। তো এরপর আমি কি করলাম, আমি লাইন টানছিলাম, একটু বড় হয়ে গেছিলাম প্রথমে, এবার ছোটো করে দিলাম আমি। এখন আমার ওই জায়গায় যে লাইন পড়ছে, এখন ওখানে লাইনটা রাখা যাবে না, ওখানে যে লাইনটা কি মেজারমেন্ট প্রবলেম হবে। এখান থেকে 1 থেকে 1.5 cm, 1 থেকে 1.5 cm স্টেজ দিয়ে আমি কি করবো, লাইনটা উপরে দিকে উঠাই দেবো, 1 থেকে 1.5 cm, আমি এটাকে 1 cm দেবো, দাম এটা 1 cm দিলাম। তাহলে মেজারমেন্ট যদি না এটা না উঠাই, আমার মেজারিং করতে যে আপনার প্রবলেম পান না, লাইন ছয় ঠিক নাই, মেজারমেন্ট প্রবলেম হয়ে গেছে, বাট মাস্টার মাপটা ঠিক আছে, কিন্তু ফাইনালি প্রবলেম হয়েছে, এটা কিন্তু একটা ইস্যু। হ্যাঁ, কি কথা বুঝতে পারি, কোনো সমস্যা, আরো 5 মিনিট যায়, মানে 5 মিনিট হেয়ার দেওয়ার করতে পারি আমি, কোনো ব্যাপার না। হয়ে গেলে আমার এটা মেজারমেন্ট। এবার আমি যাবো ব্যাক ওয়েস্টের মেজারমেন্ট করবো, ব্যাক ওয়েস্ট বিল বানাবো, হ্যাঁ 23.09, আমি এটা 23.09 বানিয়ে দিচ্ছি এখান থেকে, 23.09 সোজা লাইন টেনে রাখছি। এখন আমি কি করবো, রাইজের লাইন টানবো,
এই রাইজের লাইন দেব, ক্লিয়ার? দিয়ে আমি কি করবো, রাইজ শেপ দেবো সুন্দর করে। আমার কাছে ভালো লাগছে কাজ করতে আজকে, কারণ হচ্ছে আমি তোমাদেরকে একবারে সহ দেখাইতে পারছি, কারেকশন সহকারে মেজারমেন্ট করা, কেমনে কেমনে শীট উঠাবো, কেমনে শীট নামাবো, টোটাল দেখাচ্ছি এর ভিতরে। আমি এই ভিডিওটা একটা স্পেশালভাবে আমি কাজ করলাম, কারণ সবাইকে, সবার উদ্দেশ্য করে একবারে, ছোট বড় সবার জন্য। নতুন আমার এটার প্রতি আকর্ষণ থাকবে, বড়রা আকর্ষণ থাকবে এটার ভিতরে। তো এটা আমি রাইজ শেপ দিলাম। এবার আমি রাইজের একটা মেজারমেন্ট বসাবো, ব্যাক রাইজের মেজারমেন্টটা লাইনে দিব। আমি দেওয়ার পর ব্যাক রাইজের মেজারমেন্ট দেখেছি কত আসছে, ব্যাক রাইজ মেজারমেন্ট আছে কত আমার এখানে। তাহলে ব্যাক রাইজ সিল আছে 37.6, 5 মিলি মাইনাস রাখবো। কেন 37.6, 5 মিলি মাইনাস দিব আমি কেন? হ্যাঁ, হাইকিন হয় না, এটা ব্যাক রাইজ স্টিচ করলে বেড়ে যায়, মনে থাকে কে থাকে কিনা? ব্যাক রাইজ স্টিচ করলে বেড়ে যায়, কারণ ওটা বাইরের জায়গা। বাট এটা কিন্তু আমি টেকনিক্যালি ইস্যু, বাট এটা হয়তো যারা প্যানেল করে বা প্যানেল করে তাদেরকে জানিয়ে দেবেন কেন এটা আপনারা শর্ট দেন, জানবেন, প্রশ্ন করবেন। এখানে যে কাজগুলি আপনারা ওই লাইনে যে আমাকে তো প্রশ্ন করতে পারেন, স্যার এটা কেন মাইনাস দিচ্ছেন আপনি? উত্তর আমি দিতে বাউন্ড, এটা আমার সিস্টেম, উত্তর আমি দিতে বাউন্ড। হ্যাঁ, না 0.5 লাগে না, 0.5 বেশি দিলে আবার যদি মাইনাস, যদি প্লাস আর মাইনাস হয়, টলারেন্স আছে আমার 0.5, রাইট? হ্যাঁ, টলারেন্স আছে 5 মিলি। যদি মনে করেন এক্সিম শর্ট দিলাম, এক্সিম মাইনাস হয়ে গেল, তখন আমার টলারেন্সে বাইরে চলে গেল। সো আমার টলারেন্স চাইকে আমি 5 মিলি মাইনাসে রাখবো আমি। তো এখানে আছে কত আমার 37.6 নো মাইনাস 0.5, 5 কত 37.1, এখানে আছে কত তাহলে আমার মাইনাস 32.43, তাহলে এখানে কথা 4.47, হ্যাঁ নাকি 4.67। এই 4 স্টেজ দেওয়া ধরে আমি এই 67 বাড়াই দেবো এখান থেকে 4.67, 0.3 কম আছে এখনো, এটুকু আমার জন্য বেশি হয়ে গেছিল। এই ওকে, পারফেক্ট। এখন দেখো আমার মেজারমেন্ট পারফেক্ট হয়েছে। এখন যদি মনে করি যে আমার ব্যাপারটা হাইকে না আসছে, আর ডিজাইনে কি বলে ডাট আছে কিনা, আমি ডাটে যাবো এখন, ডাট কোনো ডাট আছে কিনা, ডাট থাকলে সে ডাটের অ্যামাউন্ট দিয়ে আমি কাজ করবো এই মুহূর্তে আর কি। তো হ্যাঁ, একটা ডাট আছে, ঠিক আছে। ডাটটা থাকলে ডাটের অ্যামাউন্ট 2 সেন্টিমিটার, ডাটের অ্যামাউন্ট 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার আমার 2 সেন্টিমিটার এখানে দেওয়া নাই, তো আমি কি করবো, এই ডাটের অ্যামাউন্ট এখানে 2 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, না ওটা কম হয়ে যায়, বেশি কম হয়ে যায়। 2 সেন্টিমিটার 1.5 দিবে এদিকে, 1.5 আর 0.5 দিব আমি এদিকে। তারপর 2 cm ডাটের অ্যামাউন্টটা নিয়ে নিচ্ছি আমি। এই হাইকিং থাকবে না, যখন আমি ডাটটাকে দিব তখন হাইকিং থাকবে না। এখানে একটু শেপ হয়েছে, এটা করা যাবে না, তাহলে আমার কাজ করতে হবে এখান থেকে নিতে হবে। ওখানে 1 মিলি বড় হয়, 1 মিলি বড় হলে কোনো সমস্যা না। 1.5 এবং এখানে দিব 0.5, এই 2 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এবং আমি এখন এই শেপটা আমি একটু দেখবো, সাইডের শেপটা আর একটু পরিবর্তন করতে হবে এখন, আর যেহেতু ডাট নিয়ে নিয়েছি তখন একটু বেশি হয়ে গেছে, এটা একটু শেপটা হালকা করে দেবো, হয়ে গেছে, আর কিছু করতে হবে না। বাকি আরও ভালো শেপ আপনারা দিতে পারবেন। আমি চাই আমার থেকে ভালো কাজ আপনারা করবেন, ওটা ঠিক হয়ে যাবো, যখন আউটপুট করবো তখন ঠিক হয়ে যাবো। আমি আশা করি আপনারা আমার তো ভালো শেপ করবেন, আর ভালো কাজ করবেন, কারণ যেহেতু আপনাদের নতুন হাত, ভালো কাজ করবেন, এটা স্বাভাবিক। এই মুহূর্তে আমি প্যাটার্নটা ঘুরাবো। দেখো গ্রিন লাইন যদি কেউ মিস করি, আমার একটা জরিমানা আছে, সবাই জানে কিনা জানে নেন। যদি কেউ গ্রিন লাইন মিস করি, একটা জরিমানা আছে, এটা সবার জন্য প্রযোজ্য। কারণ গ্রিন লাইন মিস করা মানে হচ্ছে আমার ফেব্রিক্সের সমস্ত কাটিং মিস করা। তো এই মুহূর্তে প্যাটার্নটা আমি ঘুরাবো, ঘুরানোর আগে আমি কি করবো, গ্রিন লাইন দিয়ে নেবো। এই গ্রিন লাইন যা প্যাটার্নটা আমি ঘুরে ফিরে আসবো, ঠিক আছে। তো এখন আমি ডাট দিব, ডাট দিতে আমি এটাকে সুতা করবো না, পারে নাই, একটু 1 মিনিট কোনো ব্যাপার না, ওটা কমন করলাম। তাহলে আমি কি করলাম, প্যাটার্নটা ঘুরে ফেলছি এখন, ঠিক আছে। আর যখন সাবেক জায়গায় চলে আসবো, ওই গ্রিন লাইনের মাথা দিয়ে চলে আসবো। এই মুহূর্তে আমি ডাট নিব, ডাটটা কি পরিমাণে নেবো, আগে আমি পকেটটা মার্ক করবো। ডাট নিবার আগে সবসময় পকেট মার্ক করবে, তা পকেটটা কত আছে, পকেটে মেজারমেন্ট আছে কিনা, নাই, এখানে থাকলে এখানে থাকতো, মেজারমেন্ট নাই, আমার জানার মতে মেজারমেন্ট নেই। তাহলে মেজারমেন্ট যদি না থাকে 12, 12.5 বা 13 cm একটা মেজারমেন্ট দিব আমি, 12, 12.5 অথবা 13 cm, এর বেশি যাবে না, তাই না, যাবে। তো এখানে রাইস থেকে দিব কতটুকু দিব, আমি একটা আইডিয়া করে দিব। এখানে প্যারালাল নিয়ে গেলাম আমি, ধরেন আমি 5 সেন্টিমিটার, এবং পকেট দিব আমি কত, 12.5 দিলাম, ছোটোই দিলাম, ঠিক আছে। এবং পকেট পজিশন দিব কত, নিচ থেকে দিব 8 সেন্টিমিটার বা 8.5 দিলাম।
রাইট না? ওএস থেকে 8.5 না, 8.5 দিলাম, হয়ে গেল আমার পকেট পজিশন হয়ে গেল গা। হয়ে যাওয়ার পরে আমি কি করবো, এখান থেকে একটা লাইন টানবো, আর বাকি সমস্ত লাইন আমি কেটে দিলাম, একটা লাইন থেকে যাবে গা। মানে কাজ কিন্তু হালকা, একটা লাইন রয়ে গেছে গা। এই লাইনটা কি আরো আমি দুইটা ভাগ করবো এখন, আরো আরেকটা ভিতরে নিবো আর কি, 0.5 ভিতরে নিবো আমি 0.5, কারণ পকেটের মিডিলে যাইতে হবে আমার ডার্টের অংশটা। তাহলে এটা আমি দুটো ভাগ করে নিলাম এবং এই বরাবর আমি ডার্টটা নিয়ে আসলাম। ডার্ট ক্লিয়ার, দেখছি বুঝছি কি করছি আমি কেসটা। এখন আমি আর এই পকেটটা যদি না নিতাম তো কোন জায়গাতে আমি ডার্টটা শুরু করতাম, বোঝাটা আপনার? ওকে, এটা করার পরে আমি ডার্টের যে অ্যামাউন্টটা নিচ্ছি 2 সেন্টিমিটার, সেই 2 সেন্টিমিটার আমি রাখ করবো এখানে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার ডার্ট দিয়ে এলাম। এখন এই পয়েন্টগুলি ইনসার্ট করব, এই পয়েন্টগুলি ইনসার্ট করব করে প্রথম পয়েন্টে আমি মিডল পয়েন্টে আমি কি করবো 0.25 এক্সট্রা বাড়াবো, 0.25, বাকি পয়েন্টগুলি বাড়াবো 0.5 মাইনাস 0.5 দিয়ে আমি এখন ওয়েস্টটা কার্ভ করব, এই ওয়েস্টটা কার্ভ করব, ওয়েস্টটা সুন্দর একটা শেপ দিব আমি, ঠিক আছে? কি শেপ? এই দেখেন, হয় না এরকম? কে কে বলতে পারি লাইনে কাজ করি তারা এরকম শেপ পান না আপনারা? হ্যাঁ, ডার্ট দেওয়ার পরে না সোজা হয়ে যাবে, রাইট। হ্যাঁ বলো বলো, এটা হ্যাঁ সমান হবে, এটা সমান আছে যে, হ্যাঁ সমান হবে, এক সাইডে বেশি, ওটা সমান, লাইন সমান থাকবে, ডিজাইন দুটো ডাটের কথা অ্যাঙ্গেল ডাট তো দেখাই দেবো আমি। তো হয়ে গেল আমার পকেট। এখন আমি এই লাইনটা কেটে দিলাম, এখন আমি পকেট দেবো কত, 1 পকেট, যেহেতু 1.25 দিলাম, যাও কত 1.2। এখানে যদি ডাবল বানায় জেড পকেট হয় তাহলে এখানে 6 মিনিট দিয়ে একটা লাইন দিয়ে দেবা, যাতে আমরা বুঝতে পারি দুটো ডাট। এবার চলে গেলাম আমি পকেটের ভিতরে, এখানে আমি পকেটে একবার কমপ্লিট করে আসি। এই লাইনটা আসলো কেন জানি না, ও একটা লাইন কাটছে জন্য। তাহলে এখন আমি কি করবো, একবারে পকেটটা বানিয়ে আসতেছি। তা পকেটটা বানাবো কিভাবে, যেমন এখান থেকে আমি মেজারমেন্ট নেব কত, মিনিমাম তো একটা পকেট ঢুকানোর জন্য 15 থেকে 16 সিএম পর্যন্ত, 15 থেকে 14 থেকে 16 সিএম পর্যন্ত। এরপর এটা আমি এই লাইনটা হালকা একটু শেপ দেবো, এটা হালকা একটু শেপ দেবো, আর এখান থেকে এটা সোজা লাইন টানবো, হয়ে গেল আমার পকেটিং। কে ক্লিয়ার না? হয়ে গেল আমার পকেটিং। আচ্ছা অ্যাটাচ করি না, হয়ে গেল পকেটিং। এখন আমি সাবেক যাবো কিভাবে, ওই যে গ্রিল লাইন, সেই গ্রিল লাইনে ক্লিক করলে আমি সাবেক জায়গায় চলে আসতে পারতেছি, ঠিক আছে? সবার উদ্দেশ্যে এটা কিন্তু শেষ, টোটালি শুধু সিম করা বাকি আছে, আপনারা সিম করবেন, কাজ করবেন, ক্লিয়ার? আজকের মতে